যার মাইয়া নাই বুঝানো বড় কঠিন হয়ে যাবে। 10টা ছেলে বাবার ক্ষতি করছে, কোনো মেয়ে বাবার ক্ষতি সহসায় করে না। ছেলেরা বাবা অসুস্থ হয়ে গেলে মনে মনে চায় মরে যা, টাকা নিয়ে আমি আরাম করব। আর মেয়েরা পাগলনির মতো কান্দে, বাবার অসুস্থতাও মেনে নিতে পারে না। এই জন্যই তো নবী বলেন, আমি বিশ্ব নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমার কত দাম, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। মক্কার মুশরিকরা বলছিল মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ নাই, ছেলেও নাই। অথচ দুনিয়াতে বর্তমানে নবীর বংশ রক্ষার জন্য উম্মতের অভাব নাই, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর যারা এই অপবাদ দিছিল ওদের নাম দুনিয়ার কেউ জানে না। এরে আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, রহমতের নবী এসে কন্যাদের ইজ্জত বাড়ায় দিলেন, নারীদের ইজ্জত বাড়ায় দিলেন। হত্যা চলবে না, সুসংবাদ দিলেন, এ কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও আল্লাহর ওয়াদা, তুমি একটা জান্নাতের মালিক। তুমি যদি 2 কন্যার বাবা হতে পারো, 2 কন্যা পাইছো না জানো, তুমি 2 জান্নাতের মালিক। কন্যা সন্তান আসছে তো রহমত বেড়ে গেছে। এই মিয়া বিয়া করছে স্বামী আর স্ত্রী 2 জন, খাওয়ানে কষ্ট, ঘুমানে কষ্ট, বিছানা নাই, ঘর নাই, কষ্ট আছে না? যেদিন থেকে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে পাঠাইছেন ওই দিন থেকে কষ্টের পার্সেন্ট কমে গেছে। কি যারা বাবা আছেন খুব হিসাব করেন তো, সন্তান আসার আগে যেই কষ্টে ছিলেন, আসার পরে কষ্ট কিছু হইলেও কমছে না? সন্তান বাড়ছে, কষ্ট কমছে, যত বাড়ে তত কষ্ট কমে। কারণ এক একটা সন্তান মা বাবার জন্য এক একটা নেয়ামত। আর কন্যা সন্তান আসলে মা বাবার সংসার আরো ধন্য হয়, আরো দামি হয়। এটা কেমনে বুঝাবো? ওই কুলাঙ্গার গুলোকে বুঝানো যায় না। রহমতের নবী কন্যাদের সম্মান সবার ঊর্ধ্বে দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। কেন? নারীরা সমস্ত নবীদের মায়ের মতো, মা